তাহলে আগের ক্লাসটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, যেখানে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো সম্বন্ধে পরিচয় করেছিলাম। আজকের ক্লাসে আমরা একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট দেখব ট্রিগোনোমেট্রির, যেটার উপরে আমাদের পুরো ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা বেস করে আছে। আর কিছু স্পেসিফিক ভ্যালুর জন্য, যেরকম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই কিছু স্পেসিফিক ভ্যালুর জন্য ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোর যে ভ্যালু হয় সেইগুলো আমরা এই ভিডিওটাতে দেখব। আর ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসগুলোর সম্বন্ধে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো শুরু করা যাক। ধরো তোমার একটা রাইট ট্রায়াঙ্গেল আছে, এ বি সি, যার এই অ্যাঙ্গেল বিটা তোমার 90 ডিগ্রি। এখন আমি এই এ সি এর ওপর যে কোনো একটা পয়েন্ট থেকে আমি কি করেছি, এই সি বি এর ওপর পারপেন্ডিকুলার ড্র করে দিয়েছি। এটার নাম দিয়ে দিচ্ছি ডি ই। তাহলে এখন দেখো, তুমি এখানটাতে দুটো রাইট ট্রায়াঙ্গেল পেয়েছো, ডি ই সি আর একটা এ বি সি। এখন তুমি যদি এই দুটোকে কম্পেয়ার করো, তাহলে দেখো ডি ই সি আর তোমার এ বি সি, এই দুটো রাইট ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, আর এর হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এটার একটা 90 ডিগ্রি আর এটারও একটা 90 ডিগ্রি। এইটা দুটোর ক্ষেত্রেই কমন, তাই একটা কোণ এরও থিটা আর এরও একটা কোণ থিটা। তাহলে ছোট ত্রিভুজটার ক্ষেত্রে তোমার সিডিই এর ভ্যালু কী হবে, 180 মাইনাস থিটা মাইনাস 90। আর এই ক্ষেত্রেও অ্যাঙ্গেল বড় ত্রিভুজটার ক্ষেত্রে তোমার সি এ বি, এই অ্যাঙ্গেলটা তোমার কত হবে, সেটাও তোমার 180 মাইনাস থিটা মাইনাস 90 হবে। তাহলে তোমার অ্যাঙ্গেল সি ডিই এই ছোটোটার ক্ষেত্রে সমান হচ্ছে কার সঙ্গে, সি এ বি, বড়টার ক্ষেত্রে এইটার সঙ্গে। তাহলে তুমি এইখান থেকে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে তুমি সিমিলারিটির কনসেপ্ট থেকে তুমি একটা কনক্লুশন টানতে পারো যে তিনটেই যখন এর তিনটে অ্যাঙ্গেল যখন এর তিনটে অ্যাঙ্গেলের সঙ্গে সমান হচ্ছে, তখন আমরা সিমিলারিটিতে কী পড়েছিলাম, যে দুটো ত্রিভুজ সিমিলার হবে, মানে অ্যাঙ্গেল ডিইসি সিমিলার অ্যাঙ্গেল, এই ত্রিভুজ ডিইসি সিমিলার ত্রিভুজ এবিসি হবে। আর সিমিলার ট্রায়াঙ্গেলের তোমরা জানো যে করেসপন্ডিং সাইডগুলো সেম রেশিওতে থাকে। তার মানে তোমার ডিই বাই এ বি ইকুয়ালস টু তোমার ইসি বাই বিসি ইকুয়ালস টু ডিসি বাই এসি হয়। এটা আমরা সিমিলারিটির কনসেপ্ট থেকে আমরা এটা জানি। এখন দেখো, এইখান থেকে যদি আমি এই দুটোকে যদি কম্পেয়ার করি, তাহলে কি দাঁড়াচ্ছে, ডিই বাই এ বি ইকুয়ালস টু ডিসি বাই এসি। পরের লাইনে আমি কী করছি, এই এ বিটাকে ওপরে নিয়ে যাচ্ছি আর ডিসিটাকে এইদিকে নিয়ে আসছি। তাহলে কী দাঁড়াবে, ডিই বাই ডিসি ইকুয়ালস টু এ বি বাই এসি। এখন লক্ষ্য করে দেখো, বড় ত্রিভুজটার ক্ষেত্রে এ বি সি এর ক্ষেত্রে তোমার এ বিটা কী হচ্ছে, এ বিটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার, আর তোমার এসি যেটা, সেটা তোমার কি হাইপোটেনাস। তাহলে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস আমরা কি পড়েছিলাম, সাইন অফ থিটা।
এটা আমরা কোথা থেকে পাচ্ছি? এটা আমরা পাচ্ছি বড় ত্রিভুজটার থেকে, এ বি সি থেকে পাচ্ছি। আর এক্ষেত্রে দেখো ডিই বাই ডিসি, ডিটা কিন্তু এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে পারপেন্ডিকুলার, আর ডিসিটা তোমার গিয়ে হাইপোটেনাস। তাহলে এইটা পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস, এটাও কি তোমার সাইন থিটা, সাইন অফ থিটা। তাহলে এইটা আমরা কোত্থেকে পাচ্ছি? এটা পাচ্ছি আমরা ছোটোটা থেকে, ডি ই সি থেকে পাচ্ছি আমরা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কোনো একটা স্পেসিফিক অ্যাঙ্গেলের জন্য ট্রিগোনোমেট্রিক যে রেশিওটা সেটা বড়টার ক্ষেত্রে যা দাঁড়াচ্ছে ছোটোটার ক্ষেত্রেও তাই হচ্ছে। অর্থাৎ তোমার যে ট্রিগোনোমেট্রিক রেশিওটা কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য সাইডগুলোর রেসপেক্টে তোমার চেঞ্জ হচ্ছে না। মানে তুমি আরেকটা যদি বড় একটা ত্রিভুজ নাও যার থিটা অ্যাঙ্গেলটা তোমার যার থিটা আছে, তার ক্ষেত্রেও কিন্তু সাইন অফ থিটা এই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস করে একই আসবে। সিমিলারলি আমরা অন্যান্য ট্রিগোনোমেট্রিক রেশিও যেরকম ট্যান থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, এইগুলোর ক্ষেত্রেও প্রুভ করতে পারি। যেরকমটা যদি আমি এই দুটোর মধ্যে কম্পেয়ার করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, ডিই বাই এ বি ইকুয়ালস টু ইসি বাই বিসি। এ বিটাকে এদিকে নিয়ে এসেছি, এ বি বাই বিসি ইকুয়ালস টু তোমার ডিই বাই ইসি দাঁড়াচ্ছে। এখন দেখো ডিই বাই ইসি এই ছোটোটার ক্ষেত্রে তোমার এটা পারপেন্ডিকুলার, আর এইটা তোমার গিয়ে বেস ছোটোটার ক্ষেত্রে। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস তোমার কত হচ্ছে? ট্যান অফ থিটা। এটা আমরা ছোটোটা থেকে পাচ্ছি, ডিই সি থেকে পাচ্ছি। আর এইটা কি তোমার? এইটা এ বি বাই বিসি, এইটা বড়টার ক্ষেত্রে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এটা কি? ট্যান থিটা, বড়টা থেকে পাচ্ছি। তাহলে ট্যান থিটাও তোমার গিয়ে দুটোর ক্ষেত্রেই সমান হচ্ছে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য এর যা ট্যান অফ থিটার ভ্যালু আসবে, এরও তাই ট্যান অফ থিটার তাই ভ্যালু আসবে। অন্য আরেকটা তুমি যদি বড় একটা ত্রিভুজ নিয়ে নাও যার তোমার থিটা অ্যাঙ্গেলটা, যার অ্যাঙ্গেল থিটা আছে, সেক্ষেত্রেও তোমার এই পারপেন্ডিকুলার বাই বেস করে তোমার ট্যান অফ থিটার ভ্যালু তাই আসবে। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? যে for a specific angle trigonometric ratios do not change with respect to sides. সাইডগুলো চেঞ্জ হলেও যদি তোমার গিয়ে থিটাটা যদি সেম থাকে তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিও যেরকম সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলোর ভ্যালু ছোটোটার ক্ষেত্রে যা হবে, অন্য বড় একটা ত্রিভুজ যদি নিয়ে নাও সেক্ষেত্রেও তোমার সেম ভ্যালু দেবে। এইবার একটা এক্সাম্পল দিচ্ছি আগের কনসেপ্টটার। ধরো তোমার একটা রাইট অ্যাঙ্গেল যার এই অ্যাঙ্গেলটা আলফা, আর একটা রাইট অ্যাঙ্গেল যার এই অ্যাঙ্গেলটা আলফা, আর তোমাকে বলে দিয়েছে এটা 5 এ বি সি ডি ই এফ, এটা 5, এটা 7, আর বলে দিয়েছে এইটা তোমার
15 আর এইটা তোমার জিজ্ঞেস করেছে, ডিইটা তোমাকে বের করতে বলেছে। তাহলে তুমি কি করবে, যেহেতু দুটো অ্যাঙ্গেল দুটো ত্রিভুজ তোমার সিমিলার, তাই তুমি বলতে পারো এর ক্ষেত্রে যা ট্যান অফ থিটার ভ্যালু হবে এর ক্ষেত্রেও তাই হবে। তাহলে এর ক্ষেত্রে ট্যান অফ থিটা, ট্যান অফ আলফা এরও তোমার কি ট্যান অফ আলফার সঙ্গে সমান হবে, এর ট্যান অফ আলফা কি 7/5, তাহলে আর এর ট্যান অফ আলফা x/15। তাই তুমি যেটা সলভ করো 5 3 এটাকে কাটতে পারো, আর তখন তুমি বলতে পারো x = 21। তাহলে এক্সের ভ্যালুটা আমার কত দাঁড়াবে, এটাতে 21 দাঁড়াবে। এইখানে দুটো ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে, যার এই কোণটা তোমার বিটা আর দুটোই রাইট ট্রায়াঙ্গেল। তাহলে তোমাকে ডিএফটা বের করতে বলা হয়েছে। তাই তুমি কীভাবে করবে, তুমি এখানে বলতে পারো 20/x, মানে তোমার এটা বেস আপন হাইপোটেনাস, তোমার এটা কজ বিটা, এটা তোমার কজ অফ বিটার ভ্যালু। তাহলে কজ অফ বিটা যেহেতু দুটোরই এক্ষেত্রে বিটা সেম, তাহলে তোমার এর কজ অফ বিটার যা ভ্যালু হবে এরও কজ অফ বিটার তাই ভ্যালু হবে, অর্থাৎ বিসি বাই এসি এর যা ভ্যালু দেবে 20/x সেই ভ্যালু দেবে। এখন তুমি এই বিসিটা তুমি বের করে নিতে পারো পিথাগোরাসের থিওরেম থেকে। এটা যদি ওয়াই হয়, ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 12 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 হোল স্কোয়ার। যদি এটাকে তুমি করো এদিকে নিয়ে যাও 169, আর সেখান থেকে তোমার 144 বাদ যাবে, করলে তোমার 25 আসবে। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, তাহলে ওয়াই এখান থেকে তুমি 5 পেয়ে যাচ্ছ। তাহলে এই ওয়াইয়ের ভ্যালুটা তোমার কথা হচ্ছে, বিসি এর ভ্যালুটা 5 দাঁড়াচ্ছে। এটা তুমি 5 লিখে দিলে, এসিতে তোমার দেওয়া আছে 13, তোমার এক্সট্রা বের করতে হবে, আর এইটা হচ্ছে তোমার 20। তাহলে এখান থেকে কেটে যেতে পারো 5 4 যা, আর তাহলে এখান থেকে তুমি এক্সট্রা কত পাচ্ছ, 4 × 13 52। এবার আমরা কিছু স্পেসিফিক অ্যাঙ্গেলের জন্য ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলোর কী ভ্যালু হয় সেইগুলো দেখব, আর প্রুফ করার চেষ্টা করব এগুলো কী করে আসছে। তো প্রথমেই 0 ডিগ্রির জন্য দেখব, তারপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 আর 90। চাকরির পরীক্ষার জন্য তোমাকে এই ভ্যালুগুলো তোমাকে মনে রাখতে হবে। প্রথমেই দেখব সাইন অফ থিটা। সাইন অফ থিটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে তোমার থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে সাইন অফ থিটার ভ্যালু তোমার 0 হয়। যদি 30 হয় তাহলে এটা কত হচ্ছে, হাফ হয়। 45 এর জন্য 1/√2 হয়, 60-র জন্য √3/2, আর 90-র জন্য 1। প্রুফগুলো আমরা এরপরে দেখব কি করে আসছে এগুলো। কজ অফ থিটার জন্য কি হয়, পুরো ডান দিক থেকে বাঁ দিক, মানে সাইন অফ থিটার ক্ষেত্রে 90-তে যা ভ্যালু ছিল, কজ অফ থিটার ক্ষেত্রে 0 ডিগ্রিতে সেই ভ্যালুটা হবে। 30-র জন্য 60, √3/2, 45 যা ছিল তাই থাকবে। কজ 60-র ভ্যালু তোমার হাফ হবে, আর কজ 0-র ভ্যালু 0। এবার ট্যান অফ থিটাটা আমরা দেখেছিলাম যে ট্যান অফ থিটাটা সাইন থিটা বাই কজ থিটা হয়। তাহলে আমি যদি ট্যান 0-র ভ্যালু বের করতে চাই তাহলে সাইন 0/cos 0 করতে হবে। এটা 0/1 যদি করি তাহলে আমার কত দাঁড়াচ্ছে, 0 দাঁড়াচ্ছে। সিমিলারলি 30-র ক্ষেত্রে যদি ½/√3/2 যদি করি তাহলে আমার 1/√3 হবে। 45-এর ক্ষেত্রে তোমার 1 হবে, 60-র ক্ষেত্রে কত হবে, √3 হবে, আর এইটা তোমার কত হবে, 1/0 করলে কত হচ্ছে, ইনডেফিনিট বা অসংজ্ঞাত, ইনফিনিটি যাই বলো না কেন। এবার কোসেক থিটা আমরা কি দেখেছিলাম, কোসেক থিটা সাইন থিটার রেসিপ্রোকাল হয়, মানে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin
সাইন থিটা হয়। 1/0 যদি করো তাহলে এইটা কী হয়ে যাবে, ইনডেফিনিট হয়ে যাবে, অসংজ্ঞাত। কোসেক 30 কী হবে, 1/12 যদি করো তাহলে তোমার 2 দাঁড়াবে। 1/1/√2 যদি করো তাহলে এটা √2 হয়ে যাবে, এইখানটাতে 2/√3 হয়ে যাবে, আর এইটা 1/1 যদি করো 1ই দাঁড়াবে। সিমিলারলি সেক থিটা তোমার কস থিটার রেসিপ্রোকাল হবে। এটাকে তুমি যদি করো তাহলে 1/1 হচ্ছে, এটা 2/√3, এটা √2, এটা 2, আর এইটা হয়ে যাবে ইনডেফিনিট। আর কট থিটা ট্যান থিটার রেসিপ্রোকাল, 1/0 করলে এইটা ইনডেফিনিট হয়ে যাবে, এইটা √3 হয়ে যাবে, এটা 1 হবে, এটা 1/√3, আর এইটা তোমার 0 দাঁড়াবে। তাহলে এই ভ্যালুগুলো তোমাকে পরীক্ষার জন্য মনে রাখতে হবে। এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে। সাইন অফ 0 এটাকে তুমি এইটাকে তুমি 0/4 করবে, রুট করবে, তাহলে সাইন অফ 0-র ভ্যালু পেয়ে যাবে। এটাকে 1/4 করবে, তার রুট করলে তোমার সাইন 30-র ভ্যালু পেয়ে যাবে। এটাকে 2/4 যদি করে রুট করে দাও তাহলে 45-এর ভ্যালু পেয়ে যাবে, সাইন 45। এটাকে 3/4 করে রুট যদি করে দাও তাহলে সাইন 60-র ভ্যালু পেয়ে যাবে, আর এইটাকে 4/4 করে যদি রুট করে দাও তাহলে সাইন 90-র ভ্যালু পেয়ে যাবে। 0/4 করলে 0 হয়, তার রুট করতে গেলে 0। 1/4 করতে গেলে 1/4, তার যদি রুট করো তাহলে কত হচ্ছে, হাফ আসছে। এটা যদি করো 2 দিয়ে কেটে গেলে 1/2, তার রুট যদি করা হয় তাহলে 1/√2 আসবে। এখানে √3 আর নিচেরটা রুট যদি করো তাহলে 3/√3/2 আসছে, আর এটা যদি করো 4 কেটে যায় 1 হয়, আর 1-এর রুট করলে 1ই আসে। এই দিক থেকে 0 থেকে 90 যেরকম ভ্যালু হয়েছিল, ওই দিক থেকে 90 থেকে 0-তে কস থিটার ভ্যালু হবে, মানে এর উল্টো দিকেরগুলো, এই দিকেরগুলো তোমার এই দিকে বসবে, এটা এদিকে 60-র ভ্যালুটা 30-তে, আর 90-র ভ্যালুটা 1-এ বসবে। ট্যান থিটার ভ্যালু কী করে পাবে তুমি, এই সাইন থিটা বা কস থিটা করে দিলেই এই ট্যান থিটার ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ। আর এই কোসেক থিটা, সেক থিটা, কট থিটা এইগুলো কী হচ্ছে, এইগুলোরই রেসিপ্রোকাল হচ্ছে। তাই তুমি যদি এইটাই যদি মাথায় রাখো তাহলে এই ভ্যালুগুলো বের করে নিতে পারবে। এবার আমরা দেখব যে এই ভ্যালুগুলো কীভাবে আসছে। ধরো তোমার কাছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তোমার প্রত্যেকটা সাইড সমান হয়। ধরো এরও সাইড এ, এরও সাইড এ, আর এরও সাইড তোমার এ, আর প্রত্যেকটা তোমার গিয়ে অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়। আমরা কি করব, এই এ থেকে এই বিসি এর উপর পারপেন্ডিকুলার ড্র করব। পারপেন্ডিকুলার ড্র করেছি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পারপেন্ডিকুলার যদি ড্র করা হয় তাহলে কি হয়, তোমার এই বিসি একে দুটো সমানভাবে দ্বিখণ্ডিত করে। তাহলে এইটা আমার কত হয়ে যাবে, a/2 হয়ে যাবে, আর এটা আমার কত হয়ে যাবে, a/2 হয়ে যাবে। আর এইটা তোমার 60, এইটা তোমার 60, আর এইটা তোমার তখন তাহলে কত হয়ে যাবে, 30 হয়ে যাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এখন দেখো তুমি এই এ বি
ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এইটা তোমার 90 ডিগ্রি, এইটা তোমার 60 ডিগ্রি, তাহলে এইটা একটা রাইট ট্রায়াঙ্গেল আমাদের দাঁড়াচ্ছে। এখন তুমি পিথাগোরাসের উপপাদ্য থেকে তুমি এই এডিটা যদি বের করো, তাহলে এই এডি এর ভ্যালু আমাদের কত দাঁড়াবে? √3/2a। এটা আমরা ট্রায়াঙ্গেলের চ্যাপ্টারতে আমরা পড়েছি। এটা যদি এক্স হয়, x² + a/2 এর হোল স্কোয়ার যদি করো, তাহলে কত আসবে? এই a স্কোয়ারের সমান হবে পিথাগোরাসের থিওরেম থেকে। তাহলে এটা যদি ওদিকে নিয়ে যাও, তাহলে কত দাঁড়াবে? 4/a² + a²। এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে 4/3a এর হোল স্কোয়ার দাঁড়াচ্ছে, x² তাহলে এক্সটা কত হবে? √3/2a। তাহলে এডি √3/2a দাঁড়াচ্ছে। এখন এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এটাও তোমার 30 ডিগ্রি, আর এই পুরোটা 60 ডিগ্রি। এখন দেখো sin 30 মানে কি? পারপেন্ডিকুলার, মানে BD বাই হাইপোটেনাস। এখানে এক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রে sin 30-র জন্য পারপেন্ডিকুলার কোনটা? BD, আর তোমার হাইপোটেনাস কোনটা? A, মানে BA। তুমি সেটা যদি করো, BD a/2 দাঁড়ায়, আর BA হচ্ছে তোমার A। এটা যদি করো তাহলে কত হচ্ছে? a/2 × 1/a, এই a কেটে গেল, তাহলে তোমার sin 30-র ভ্যালু হাফ আসলো। sin 60-র ভ্যালু এবার কী হবে? sin 60 পারপেন্ডিকুলার এক্ষেত্রে কোনটা হবে? পারপেন্ডিকুলার তখন আমার সায়েন্স, এটা যেহেতু 60, তাই পারপেন্ডিকুলার আমার এই AD, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস BA। এটা যদি তুমি করো, তাহলে AD এর ভ্যালু আমরা বের করেছি √3/2a, আর BA এর ভ্যালু আমরা জানি A। তাহলে এখান থেকে A কেটে যাবে, তাহলে √3/2 দাঁড়াচ্ছে আমাদের sin 60 এর ভ্যালু। সিমিলারলি তোমরা cos 30 আর sin 30-র ভ্যালু নিজেরা বের করো। এবার দেখব sin 45 এর ভ্যালু কি করে আসছে। ধরো একটা রাইট ট্রায়াঙ্গেল তুমি নিয়েছো, যার একটা কোণ তুমি 45 ডিগ্রি নিয়েছো। যদি রাইট ট্রায়াঙ্গেল হয়, তাহলে এইটা তোমার 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটা তোমার কত দাঁড়াবে? 45 ডিগ্রি। কেন? ত্রিভুজের তিনটে কোণের যোগফল তোমার কত দাঁড়াচ্ছে? 180। তাহলে 180 থেকে তুমি যদি এই দুটো যদি বাদ দিয়ে দাও, তাহলেই তোমার 45 - 90 তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে তোমার এই কোণটা তুমি পেয়ে যাবে, যেটা করলে তোমার 45 আসছে। এখন দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার এইটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের প্রপার্টি, যে তোমার দুটোই যখন 45 ডিগ্রি হচ্ছে, তখন আমার এই অ্যাঙ্গেল এই ত্রিভুজটা তোমার সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, অর্থাৎ এইটা আর এইটা তোমার কিন্তু সমান হবে। এটা আমরা ট্রায়াঙ্গেলের চ্যাপ্টার থেকে আমরা জানি। তাহলে এইটা আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়। যদি আমি ধরে নিই ABটা আমার A, তাহলে এটাও আমার A, আর যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই আমি এখানটাতে আমি পিথাগোরাসের থিওরেম লাগাতেই পারি। সেখান থেকে আমি এই ACটা পেয়ে যাব। কীভাবে? a² + a², তার রুট করলে আমি এই ACটা পেয়ে যাব, হাইপোটেনাস। এটা করলে তোমার √2/a হয়। এখন sin 45 মানে তোমার পারপেন্ডিকুলার বাই
হাইপোটেনাস করতে হবে আমাদেরকে। তাহলে এ পারপেন্ডিকুলার এ আর হাইপোটেনাস √2/a। তুমি যদি এটা √2/a এখানে বসিয়ে দাও তাহলে এ কেটে যাবে, তাহলে sin 45 এর ভ্যালু আমাদের 1/√2 আসছে। সিমিলারলি তুমি cos 45 এর ভ্যালু বের করতে পারো, tan 45 এর ভ্যালুও বের করতে পারো। cos 45 যদি বলো তাহলে cos 45 এর cos থিটার ভ্যালু কি, বেস আপন হাইপোটেনাস। তাহলে এক্ষেত্রে তোমার বেস কত দাঁড়াবে, যেটা সাইড অ্যাডজাসেন্ট সেটা আমাদের বেস হয়, বেস এইটা হবে। cos 45 এর বেস এইটা, এটা এ, আর হাইপোটেনাস তোমার কি এইটা। তাহলে তোমার √2/a যদি করো তাহলে এখানে কতটা আছে 1/√2। তাহলে cos 45 এরও 1/√2 আর sin 45 এরও 1/√2। tan 45 যদি করো তাহলে সেক্ষেত্রে কথা হচ্ছে tan 45 মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস পড়েছিলাম, a/a করতে গেলে তোমার 1। এই হচ্ছে আমাদের 45 এর জন্য। এবার দেখব 0 ডিগ্রি আর 90 ডিগ্রির ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে। sin 0 ডিগ্রির ভ্যালু কি হবে আর sin 90 এর ভ্যালু কি হবে। এ বি সি রাইট ট্রায়াঙ্গেল। এবার দেখো এইটা যদি থিটা হয় তাহলে আমার এই থিটা কোণটা কখন 0 ডিগ্রি হবে। যদি আমি এই থিটাকে যদি থিটা 1 করি তাহলে থিটা 1টা থিটা থেকে ছোট হবে। আরও যদি আমি থিটা 2 নিই তাহলে এই থিটা 2টা আরও থিটা 1-এর থেকেও ছোট হবে। এইভাবে যদি আমি এইটাকে যদি ক্রমশ নিচে নামাতে থাকি তাহলে যদি একদম এই সি এটাকে যদি একদম আমি সি বি এর সঙ্গে সমান করে দিই তাহলে আমার এই থিটাটা কত হয়ে যাবে, 0 ডিগ্রি হয়ে যাবে। মানে যখন আমার এই লাইনটাকে আমি একদম পুরোপুরি এই লাইনে নিয়ে চলে আসবো তখন আমার এই থিটাটা 0 হবে। সেক্ষেত্রে দেখো তুমি তোমার পারপেন্ডিকুলারটা কিন্তু আগে যদি এইচ থাকে, তারপরের বার যখন তুমি নামাচ্ছ নিচে তখন তোমার h1 যদি হয় তাহলে সেই h1টা এইচ থেকে ছোট হয়ে যাচ্ছে। আরও যদি থিটাটাকে যদি আরও 0-র দিকে ক্রমশ নিয়ে যাও তাহলে তোমার এই এইচের ভ্যালুটা কি আস্তে আস্তে কমতে থাকবে। আর একদম যখন এই পুরো দুটো যখন একসাথে লাই করছে তখন তোমার এই এইচের ভ্যালুটা একদম কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। মানে পারপেন্ডিকুলারটা তোমার একদম 0 হয়ে যাবে। তাহলে সাইন অফ থিটা যখন 0 ডিগ্রি হচ্ছে, সাইন অফ 0 ডিগ্রি, তখন সেক্ষেত্রে আমার কি পারপেন্ডিকুলারটা কত হয়ে যাচ্ছে, এইচটা h/cb যদি আমার সাইন অফ থিটা হয় তাহলে এইচটা যখন থিটা 0 তখন এইচটাও আমার 0। তাহলে 0/cb তুমি যদি করো তাহলে এখানে তোমার 0 দাঁড়াবে। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি সাইন অফ থিটার ভ্যালু 0 ডিগ্রি। এবার সাইন 90 যদি কথা বলি তাহলে যদি এটা আমার রাইট ট্রায়াঙ্গেল হয় তাহলে এই থিটাটা কখন 90 হবে, যখন আমি এই এসিটাকে ক্রমশ বি এর দিকে নিয়ে আসতে থাকব। একদম যখন আমি এই এসিটাকে এই এ বি এর সঙ্গে সমান করে দেবো তখন আমার এই থিটাটা 90 ডিগ্রি হবে। কিন্তু সেক্ষেত্রে দেখো যখন এটা 90 হচ্ছে তখন থিটা 2 থিটা 3 এরকম করতে করতে থিটার ভ্যালুটা বাড়ছে, কিন্তু তোমার এই বেসের ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। আর একদম তুমি যখন এই এসিটাকে এই এ বির সঙ্গে একদম মিলিয়ে দিচ্ছ তখন তোমার এই সিবিটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। সিবিটা তোমার 0 হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে তোমার পারপেন্ডিকুলারের ভ্যালুটা কিন্তু কমছে না। আর তোমার যখনই এই এসিটা এই এ বি এর সঙ্গে লাই করছে
তখন তোমার এই হাইপোটেনাসটা যেটা আছে সেইটা তোমার এই পারপেন্ডিকুলার সঙ্গে সমান হয়ে যাবে। মানে এই ছবিটা যখন তোমার থিটাটা 90 ডিগ্রি হয়ে যাবে তখন আমার কি হবে, এই এসিটা আমার এই এ বি এর সঙ্গে একই লাইনে চলে আসবে। সেক্ষেত্রে আমার পারপেন্ডিকুলারটা যা হবে হাইপোটেনাসের ভ্যালুটাও কিন্তু তখন এইচ হয়ে যাচ্ছে। তাই সাইন 90 এইচ বাই হাইপোটেনাস এইচ বাই এইচ যদি করে দাও তাহলে সেক্ষেত্রে তোমার কেটে 1 হয়ে যাচ্ছে। তাহলে সাইন 90 এর ভ্যালু আমাদের 1 দাঁড়াচ্ছে। কজ 90 তখন কি হবে, কজ 90 যেহেতু বেস আপন হাইপোটেনাস, তখন যখন দুটো লাইন একসাথে লাই করছে তখন এই বেসের ভ্যালুটা একদম 0 হয়ে যাবে, সিবিটা একদম 0 হয়ে যাবে। তাহলে 0 বাই হাইপোটেনাস যাই ভ্যালু থাকুক না কেন হাইপোটেনাসের, তাহলে সেক্ষেত্রে আমার কজ 90 ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই তিনটে ফর্মুলা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্রায় প্রত্যেক জায়গাতে আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। এই তিনটে ফর্মুলাকে আমরা কি বলছি, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। এই তিনটে ফর্মুলা আমাদের কি, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। তাহলে এগুলো কীভাবে আসছে আমরা একটু দেখে নিচ্ছি। অঙ্ক করার সময় আমাদেরকে এটা মনে রাখতে হবে, এগুলো খুব আমাদের প্রয়োজন হবে। একটা সমকোণী ত্রিভুজ আছে যেটা এই কোণটা ধরো থিটা, তাহলে সাইন থিটার ভ্যালুটা কত হবে, AC বাই AB। আর কস থিটার ভ্যালু কত হবে, BC বাই AB। এখন তুমি যদি এটাকে হোল স্কোয়ার করে যোগ করে দাও তাহলে কত দাঁড়াচ্ছে, AB এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু AC এর হোল স্কোয়ার প্লাস BC এর হোল স্কোয়ার। AC এর হোল স্কোয়ার আর BC এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পিথাগোরাসের থিওরেম থেকে আমরা কি জানি, AB এর হোল স্কোয়ার। তাহলে AC এর হোল স্কোয়ার BC এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু AB এর হোল স্কোয়ার পিথাগোরাসের থিওরেম থেকে। এবার তুমি যদি এই দুটোকে যদি কেটে দাও তাহলে কত দাঁড়াচ্ছে, 1 দাঁড়াচ্ছে। তাহলে এইটা আমরা প্রুভ করলাম। সিমিলারলি তোমরা এইটা আর এইটা তোমরা নিজেরা প্রুভ করতে পারো। এরপরে আমরা দেখব এই রিলেটেড কিছু এক্সাম্পল।